আমরা সবাই এই জায়গা আসছি, আইসা দেখি যে অনেক বড় আর কি আগুন লাগছে। এখন কিসের থেকে লাগছে, কিভাবে লাগছে, এটা আমরা সঠিক এখনো বলতে পারি না। ঘরবাড়ি মানে বহুত ঘরবাড়ি পুরা গেছে, এটা সব গরিব, সব দিন মজুর কাজ করে কেন তাকে সবাই দুই সাইডে যাই লুজি করে খাক, সন্ধ্যার পরে ঘুমাই যাবেন, হঠাৎ করে কে থেকে লাগছে এটা আমরা সঠিক কোনো কইতাম না। এই যে এই জায়গায় ভিতরে আগুন লাগছে, একটা বাসা থেকে আগুন লাগছে, হঠাৎ ধোঁয়া গোলা উঠতেছে। ধোঁয়া ওঠার পরে আমরা দোকানে অনেকে আড্ডা করতেছি, দেখতেছি যে কালো হয়ে ধোঁয়াটি উঠতেছে। তো ধোঁয়া ওঠার পরে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিতরের থেকে মানুষগুলা বাইরনের অনেক চেষ্টা করতেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। পরে ওয়াল ক্রস করে দেখি যে মানে আগুন ভয়াবহ আকারে ধারণ করছে। খাইবার বসে আর বাসার বাড়িতে সবার বার সিকিউরিটি করতেছে, আগুন লাগছে তো বাড়ার দরজা খুলে দেখি আসলে আগুন ধুমা উঠতেছে। 12:21 আগুন লাগছে, ঠিক আছে। এর ভিতর যে যা পারছে ড্রামে পানি থেকে জমানো আমাদের এগুলো যতটুকু পারছে, আর ফায়ার সার্ভিস আসছে সিপের ভেতর পাইপটা ঢুকাইতে পারে নাই, এই কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সিপের ভিতরে এমন মন্দিরগুলি এদিক থেকে পুরোটা গেছে, তার মধ্যে 2-1টা করে ঘর বাদ আছে, তাছাড়া সব গেছে।